হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে তো সকাল থেকে পুরো অন্ধকার ছিল, একদম পুরো ঢাকা। তারপরে একটার সময় রোদটা উঠেছে মোটামুটি। এখন মোটামুটি রোদ আছে, তবে আমরা যে রোদটা পাবো সেই রোদটা আবার সবাই পাবে না। এখন রোদটা পশ্চিম দিকে চলে যাচ্ছে। এখন সূর্যদেবকে এখন সূর্যের চাপ দিয়ে তেজটা ভালো আছে। এতক্ষণ খুব হালকা ছিল। আর এই দেখো, এদিকে সমস্ত গরমের গাছগুলো রেখেছি, আর এই পাশে মেথি শাক, ধনে পাতা, মেথি শাক। আর এই পাশে দেখো আমার লক্ষ্মী জবা ফুটেছে। এইটা একটা মেয়ে আমার কাছে থাকতো, ওর বাবা মায়ের সাথে অশান্তি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলো, তখন ও বাড়ি পাচ্ছিল না। তখন আমাকে বলছে, কাকিমা তোমার বাড়িতে আমাকে থাকতে দেবে? বলছি হ্যাঁ দেবো, আমরা তো ঘর ফাঁকাই পড়ে থাকি, আমি তো শ্বশুরবাড়িতেই থাকি। ঠিক আছে, তুমি থাকো। তো থাকতো। তখনও আমাকে অনেক গাছ দিয়েছিল। এই যে সব গাছগুলো, জবা ফুল গাছগুলো, এই গাছটা ও দিয়েছিল। আরও একটা জবা ফুল গাছ দিয়েছিল। ওইখানে যে কৃষ্ণ তুলসীটা দেখতে পাও, ওই কৃষ্ণ তুলসীটা ও দিয়েছিল। অনেক কিছু আমাকে দিয়েছে। আজকেও এখানে থাকে না, ও বিয়ে করেছে, বিয়ে করে এখনও কটকে থাকে। আর এই দেখো এখানে লাগানো ডালিয়া ফুল গাছগুলো। এই গাছটা আমার কালকে এই গাছটা যাচ্ছিল, মনে হচ্ছে আজকে মনে হচ্ছে তার থেকে অনেকটা বেশি বড় হয়ে গেছে। এই দুটো ছিল, দুটোর মধ্যে একটা মারা গেছে। এই যে এইটা মারা গেছে। আর এখানে গাঁদা ফুল গাছটা নিয়ে আসাতে গাঁদা ফুল গাছের কুড়িটা ভালো এসেছে। দেখো আবার সেই সন্ধ্যামালতি ফুল গাছ, এই নয়নতারা ফুল গাছে ফুল কি সুন্দর এসেছে। মা আজকে ফুল তুলতে পারেনি, অত সকালে তো এত ঢাকা ছিল একদম মেঘের, এই কুয়াশাতে অন্ধকার, ওই জন্য মা আসতে পারেনি বলে মা ফুল তোলা হয়নি। জবা ফুলগুলো মা তুলে পুজো করেনি, মা আসতে পারেনি। এখন সব তো পাতাগুলো পড়েই যাবে। এগুলো সব পেকে গেছে এই পাতাগুলো। আজকে গাছগুলো খুব সুন্দর লাগছে। আর এই সব গাছে ফুল ভরা আছে। আর এই দেখো দু রঙের দুটো পিটুনিয়ার ফুটেছে। আজকে পিটুনিয়ার দুটো দেখো কত সুন্দর, দু রকমের দুটো কালারের। আর এই দেখো আবার ক্যাপসিকাম গাছের ফুল আসা শুরু হয়েছে। তাতে আর গাছে জল দেবো না, ভেজাই রয়েছে। এখানেও দেখো পিটুনিয়ার গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে। আর এগুলো তো মেথি ফুল, তারপরে সর্ষে ফুল, সব এই ধনে ফুল সব হওয়া শুরু হয়েছে। এবার এখানে সব হবে, বীজ হবে। আর এখানে আমার শিম গাছে একটা শিম হয়েছে পাড়ার মতন। একটা শিম বড় হয়েছে, একটা শিম পেড়ে নিলাম। না, আর একটাও আছে, আর একটাও পেড়ে নেওয়া যায়। দুটো শিম আরও হওয়া উচিত ছিল, কিন্তু কলা গাছটাতে সমস্ত গণ্ডগোল করে দিয়েছে। দেখ, একটা দুটো করে মার একার হয়ে গেলেই হবে। মা শিম খেতে ভালোবাসেন। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন, 2 বছর আগের কথা, 3 বছর আগের কথা বলছি, সেই শিম করে একদম পাগল। বাজারে শিম ওঠেনি, কিন্তু তার শিম খেতে ইচ্ছা করছে, তাকে দিতেই হবে। সে যেন তেন প্রকারে, তুমি যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে এসে দাও। তারপরে সে আমাদের এইখানে না, ওই জানলার এপাশ দিয়ে একটা শিম গাছ আমি বেঁধে তুলে দিয়েছিলাম। ওইটা মাটিতে ছিল, ওই কৃষ্ণকালী মায়ের জানলা আছে, ওর পাশ দিয়ে উঠেছিল। সেই 11খানা শিম হয়েছে। মাকে বললাম, মা বলছে যা যা, বয়স্ক মানুষ, শিম
খেতে চেয়েছেন জাগিয়ে দেওয়ায়। ওই 11টা শিং তুলে আমার শাশুড়িকে খাইয়েছিলাম। এখানেও দেখো কি সুন্দর, কত রকম, এখানে কত রকমের ফুল ফুটেছে নয়নতারা। এই 2-4 দিনের মধ্যে এই বৌদির কাজ। কালকে আমাকে বলেছিল, ইয়াদি তুমি দাঁড়ামছি কেন বাবু, ইয়ে করবে নিমন্ত্রণ? বলছে আমি না করিস না বাবা, আমি তো দীক্ষা নিয়েছি, আমি ওই জন্য কেউ মারা গেলে খাই না। কিন্তু আসল কথাটা সেটা নয়, আমি খাই না অন্য কারণে। সেটা হলো কোনো মানুষ মারা গেলে তার জায়গায় মারা গেছে যে মানুষটা 2 দিন আগে আমার সাথে এত কথা বলো, আজ সে মারা গেছে বলে সেখানে গিয়ে আনন্দ করে খাবো, পারবো না। আমার বুকের যন্ত্রণা হয় কোনো শ্রাদ্ধ বাড়িতে খেতে গেলেই। ঠিক আছে ফ্রেন্ডস, এখান দিয়ে দেখো কি সুন্দর লাগছে না মেথি শাকের ধনে পাতাগুলো, অপূর্ব লাগছে তাই না? ঠিক আছে ফ্রেন্ডস, আজ এখানেই রাখছি, দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। আর এই দেখো লঙ্কা গাছটা দেখো কত লঙ্কা হয়েছে। এখানে তো লঙ্কা গাছটা পুরো লাল লাল লঙ্কা হয়েছে, লাল লাল লঙ্কা না, পেকে লাল হয়ে যাচ্ছে। এইটা বেলেডাঙ্গা লঙ্কা। ঠিক আছে ফ্রেন্ডস, বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। নতুন বছরে খুব 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 এনজয় করো। তবে একটা কথা মনে রেখো, বেশি ঠান্ডা লাগেও না, ঠান্ডা লাগলে কষ্টটা আমাদেরই ভোগ করতে হবে, যার লাগবে সেই ভোগ করবে, আর কেউ কিন্তু ভোগ করবে না। আনন্দটা 2 দিনের, কিন্তু কষ্টটা কিন্তু অনেক দিনের। এই ঠান্ডা লাগলে অবস্থা যে কী হয় সে আমার থেকে ভালো আর কেউ জানে না।